বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আসলে আমি ব্যস্ততার কারণে অনেক দিন ধরে ভিডিও করতে পারছিলাম না, তো আজকে একটু সুযোগ পেয়ে আমি খুবই ফানি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আমার খুবই প্রিয় একটা শাক জার্মানিতে আমি খুঁজে পেয়েছি এবং ন্যাচারালি কিভাবে সেটা সংগ্রহ করেছি সেইটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। খুবই ছোট এবং খুবই ফানি একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। তো শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। বন্ধুরা আপনারা যারা শাকসবজি পছন্দ করেন তারা নিশ্চয়ই এরই মধ্যে চিনে গেছেন এই শাকটার নাম কি। আমার খুবই প্রিয় একটা শাক, আসলে আমার সব শাকসবজি প্রিয়, তার মধ্যে এটা একটু বেশি প্রিয়। এটার নাম হচ্ছে বতুয়া বা বোত্তা বা বথুয়া, এক এক এলাকায় এক এক নামে বলে, তো আমরা বোত্তা শাক সাধারণত বলে থাকি আর কি এটাকে। আপনারা হয়তো বন্ধুরা অনেকে জেনে থাকবেন যে এই বতুয়া শাকে বা বত্তা শাকে প্রচুর ভিটামিন আছে। এর মধ্যে ভিটামিন এ, ভিটামিন সি, তারপরে হচ্ছে আপনার অ্যামিনো অ্যাসিড আছে, 8 ধরনের অ্যামিনো অ্যাসিড, যেগুলো শরীরের জন্য আসলে খুবই উপকারী। আর কিডনির জন্য কিন্তু আপনার এই বত্তা শাক খুবই উপকারী একটা খাবার। আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে এই সবুজ শাকসবজির মধ্যে তো সবসময় অনেক ধরনের ভিটামিন থাকে এবং এটা শরীরের জন্য মানে আনডাউটলি ভালো। তো আপনারা তো নিশ্চয়ই এটা খান। আমার খুবই প্রিয় একটা শাক এটা। আর আপনারা হয়তো জেনে থাকবেন যে বতুয়া শাক বা বত্তা শাক আপনার সাধারণত পরগাছা হিসেবে জমিতে হয়, অনেকে এটা তুলে ফেলে দেয়, মানে ওইভাবে চাষ করা হয় না। তবে এখন মনে হয় কমার্শিয়ালি বাংলাদেশের চাষ হচ্ছে আর কি। তো এক বাংলাদেশি ভাই বললেন যে শহরের একটা অংশে এই বত্তা শাক হয়েছে, মানে একটা পতিত জায়গায় যেখানে কোনো কিছু চাষ করা হয় না, মাটি ফেলা হয়েছিল, সেই জায়গায় এই বত্তা শাকে। তো তারপরে আমরা 3 জন গাড়ি নিয়ে গেলাম, দেখতে পাচ্ছেন আপনারা। আমি আসলে এই সবুজ জিনিস দেখলে আমার খুব ভাল লাগে, মানে আমাকে যদি কেউ দাওয়াত দেয় আমি সাধারণত বলি যে ভাই মাছ মাংস হলে আমি যাব না, মাছ ঠিক আছে কিন্তু মাংস টাংস আমি খাবো না, যদি শাকসবজি থাকে তাহলে আমি যাব। তো এই শাক পাওয়ার পর আমরা অনেকেই সেখান থেকে সংগ্রহ করছি। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এই যে জমি, যদি সামনের দিকে তাকান দেখেন পুরোটাই একদম আসলে 90% হচ্ছে বত্তা শাক আর কি, এখানে যা সবুজ যা দেখতে পাচ্ছেন। তো এত ভাল লাগছে আমার নিজের দেখে। আর এই শাক আমরা আসলে জার্মানিতে খুব বেশি পাই না, বাংলাদেশ থেকে শাক আসলেও আসলে এখানে খুব বেশি কোয়ালিটি ভালো থাকে না, সাধারণত ইতালি থেকে আসে বা স্পেন পর্তুগাল এসব দেশ থেকে আসে। আর দাম কিন্তু অনেক পড়ে বাংলাদেশের, চিন্তা করলে এক আঁটি শাক বাংলাদেশে 5-6, মানে এখানকার 5-6 ইউরো পরে, বাংলাদেশের আপনার প্রায় 500-600 টাকা এক আঁটি শাক, মানে 1 কেজির মতো। আপনি পুঁই শাক আমি কিনেছি 4 ইউরো, সেই মানে আধা কেজির মতো, মানে কয়েকটা আর কি, আসলে এত দাম। তো এই জায়গায় যেহেতু আমরা ফ্রি পাচ্ছি এবং এটা হচ্ছে 100% আপনার অর্গানিক না, মানে বায়ো বা বিও যাই বলেন, তো এই বিও জিনিস আমরা 100% অর্গানিক পাচ্ছি। আর বাংলাদেশে তো আপনারা জানেন যে কৃষকরা হোক বা ব্যবসায়ীরা হোক ভেজাল মিশিয়ে একেবারে শেষ করে দেয়, ভালো জিনিসটাকে ইচ্ছে করে ভেজাল দিয়ে নষ্ট করে ফেলে। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একদম মানে রাস্তাঘাটে হয়ে আছে জিনিসটা, কিন্তু কতটা ফ্রেশ। আরেকটা কথা শুনলাম বন্ধুরা, এখানে নাকি যারা আপনার চাইনিজ আছে বা মঙ্গোলিয়ান বা ওই বেল্টের লোকজন আছে তারা নাকি এই শাক খুব পছন্দ করে। তারা আমাকে ওই বাংলাদেশি ভাই বললেন যে যদি তারাই এই শাকের খবর পায় মোটামুটি সব তুলে নিয়ে যাবে, এমন একটা অবস্থা। তো আমরা যারা গেলাম তো আমরা মোটামুটি
দেখে আমাদের খুবই ভালো লাগছে। আমরা মোটামুটি আপনার গাড়ির পেছনটা ভরে সংগ্রহ করেছি। এটা কয়েকদিন খাওয়া যাবে। আর আপনারা হয়তো এরই মধ্যে যেটা আমি বললাম যে জার্মানিতে শাকসবজির প্রচুর দাম। আপনার বাংলাদেশি বেগুন বা আপনার পটল বা যেগুলো পাওয়া যায় শাকসবজি কোনোটাই বাংলাদেশের টাকায় 500-600 টাকার নিচে নাই 1 কেজি শাক আর কি। তো যাই হোক, আপনারা যাদের সুযোগ আছে বাংলাদেশে এটা খাবেন বা গ্রামে যদি চাষ করার সুযোগ থাকে চাষ করবেন। এমনকি শহরেও যদি ছাদ বা আপনাদের ব্যালকনিতে টবে যদি লাগানোর সুযোগ থাকে, আমি এই শাকের কথা বলছি না, মানে যে কোনো কিছুই যদি ঘরে করে খাওয়ার সুযোগ থাকে। আমরা সবাই আসলে পরমুখাপেক্ষী হয়ে গেছি, সবই আমরা কিনে খেতে চাই বাজার থেকে। এটা এক ধরনের বাজে কালচার। জার্মান আমার অনেক বন্ধুবান্ধব আছে যাদের সুযোগ আছে, সবাই কিন্তু বাগানে কিছু না কিছু আপনার চাষ করে, তো সেটা দিয়ে তারা ফ্রিজে রেখে বা যতদিন ফ্রেশ খাওয়া যায় খায়। তো যাই হোক, আশা করি এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি থেকে টিক দিয়ে রাখবেন, যেন পরবর্তী মজার অনেক ভিডিও আমি করব সেগুলো আপনারা সবার আগে পেতে পারেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।